এরা আমাদের হক আমাদেরকে দেয় না। দাড়ির জন্য বৈষম্য করে, টুপির জন্য বৈষম্য করে, হিজাবের জন্য বৈষম্য করে, প্রতিটা পদে পদে তারা আমাদের সাথে বৈষম্য করে। পলাশীর যুদ্ধের পর থেকে এই জমিনে ইসলাম এবং মুসলিম পরিচয়কে আক্রমণ করা হচ্ছে, ইসলাম এবং মুসলিম পরিচয়কে দমন করে রাখা হচ্ছে। প্রথমে আক্রমণ করেছে কাফের ফিরিঙ্গিরা, তারপর আক্রমণ করেছে কলকাতার বাবুরা, তারপর আক্রমণ করেছে কংগ্রেসের নেতারা, আর তারপর আক্রমণ করেছে কিছু মুসলিম নামধারী সেকুলাররা। এবং এরা সব সময় চায় সমাজ থেকে, শাসন থেকে, ইতিহাস থেকে, সংস্কৃতি থেকে ইসলাম এবং মুসলিম পরিচয়কে দূরে সরিয়ে রাখতে। এরা আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানায় রাখে। এরা আমাদের হক আমাদেরকে দেয় না। এরা আমাদের জমিনে আমাদেরকে দাঁড়াতে দেয় না। এরা আমাদের জমিনে দাঁড়ায় আমাদের কথা বলতে দেয় না। প্রতিটা ক্ষেত্রে তারা আমাদের সাথে বৈষম্য করে। দাড়ির জন্য বৈষম্য করে, টুপির জন্য বৈষম্য করে, হিজাবের জন্য বৈষম্য করে, নিকাবের জন্য বৈষম্য করে। চাকরিতে বৈষম্য, পরীক্ষার হলে বৈষম্য, প্রশাসনে বৈষম্য, বিচারের ক্ষেত্রে বৈষম্য, জামিনের ক্ষেত্রে বৈষম্য, প্রতিটা পদে পদে তারা আমাদের সাথে বৈষম্য করে। আমরা এই জমিনের সন্তান, আমরা এখানে ভেসে আসি নাই। আমরা এই জমিনের সন্তান। এই জমিনের ইতিহাসে বারবার সবার আগে এই জমিনের জন্য, এই কওমের জন্য আমরাই দাঁড়িয়েছি এবং আমরাই দাঁড়াবো ইনশাআল্লাহ। এই জমিনের উপরে আমাদের হিস্সা আছে। হাসিনার সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমরা। আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছে, আমাদেরকে গুম করেছে, নির্যাতন করেছে, জঙ্গি বলে হত্যা করেছে। তারপরও এত অত্যাচারের পর, এত জুলুমের পর আর কোন জনগোষ্ঠী আছে যারা আন্দোলন চালিয়ে গেছে?